Annur Online Media. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم تفرغ لعبادتي أسد فقرك وإلا تفعل ملأت يديك شغلك ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني عملا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম নওজোয়ান এবং যুবক সাথী ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাপ্তাহিক ঈদ জুমার নামাজ জামাতের সহিত আদায় করার উদ্দেশ্যে আদায় করার উপলক্ষে মসজিদে একত্রিত হয়ে বা মসজিদে একত্র হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যারা জুমার নামাজ মসজিদে আমরা পড়তে আসি এদের মধ্যে কিছু ভাই দেখা যায়
বা কিছু মুরব্বী দেখা যায় অনেক আগে আসি, কিছু ভাই দেখা যায় যে বয়ান শুরু হওয়ার পরে আসে, কিছু ভাই দেখা যায় যে খুতবা শুরু হওয়ার আগে আসে, এবং কিছু মুসল্লি এমনও আছে যে আইসা 2 রাকাত জামাত 2 রাকাত নামাজ শুরু করতে পারে, না সে বয়ান পায়, না সে সুন্নত পড়ার সময় পায়, না সে আরবি খুতবা শোনার সুযোগ পায়। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা তৌফিক, যেটা আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে সাপ্তাহিক ঈদ জুমার নামাজ পড়ার জন্য আমরা যথাসময়ে বয়ান শুরু হওয়ার আগে, খুতবা শুরু হওয়ার আগে মসজিদ আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটি উদ্দেশ্য আছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতি এবং জিন জাতিকে যে আমি সৃষ্টি করেছি, এর পিছনে একমাত্র উদ্দেশ্য যে তারা আমার ইবাদত করবে। দুনিয়াতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। ইবাদত বলতে শুধু আমরা যদি মনে করি যে নামাজ পড়া ইবাদত, কোরআন শরীফ পড়া ইবাদত, হজ করা ইবাদত, সদকা খায়রাত করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, কুরবানি করা ইবাদত, এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু শুধু এগুলো ইবাদত না, এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করি না, কিন্তু ওগুলো ইবাদত। হুসনে আখলাক, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা অন্যতম একটা ইবাদত। আল্লাহ পাক দুনিয়াতে জীবজন্তু সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাকের একটা মাখলুক। জীবজন্তুর খেদমত করা, তাদেরকে খাওয়া দাওয়া, যদিও সেটা আমার পশু না, একটা কুকুর রাস্তার মধ্যে আছে, হ্যাঁ, বা একটা বিড়াল রাস্তার মধ্যে আছে, সেটার কোনো মালিক নাই, সেটা ক্ষুধা মারা যাইতেছে, সেটাকে আমি কিছু খানা কিনে দিলাম, কিছু খাওয়ার ব্যবস্থা করে দিলাম, এটাও একটা ইবাদত। তো ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে, নেক কাজ আছে, সবগুলো ইবাদত। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করবা। আর ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, কেন আমরা আল্লাহ পাকের ইবাদত করব? আল্লাহ পাকের ইবাদত করব বা আল্লাহ পাক যে আমাদের ইবাদতের হকদার, এটার কারণ কি সেটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। হযরত মা আলাইহাস সালামকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। যদিও আমরা মা বাবার মাধ্যমে আসছি, কিন্তু আমাদের মূল সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আমাদের খালেক হচ্ছে আল্লাহ, আমাদের রাজেক হচ্ছে আল্লাহ, রিজিক দাতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, আমাদেরকে জীবন এবং মৃত্যু দানকারী আল্লাহ। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ, ওই সত্তা যিনি মৌতকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কে করে, সবচেয়ে সুন্দর আমল কে করতে পারে। তো আমাদের খালেক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রাজেক আল্লাহ, আমাদের মৃত্যু দানকারী আল্লাহ, জীবন দানকারী আল্লাহ। যদি কোনো ব্যক্তি মৃত্যু দান করে, তাকে একমাত্র যদি জীবন দিতে চায় তাহলে আল্লাহ পাক জীবন দিতে পারবেন। আর যদি কোনো ব্যক্তিকে মৃত্যু আল্লাহ পাক সিদ্ধান্ত করে ফেলেন, তাকে আল্লাহ পাকই তাকে মৃত্যু দিতে পারবেন। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তার মৃত্যু না চায়, তাকে মৃত্যু দিতে পারবে না। যদি আল্লাহ কোনো ব্যক্তিকে জীবন দিতে না চায়, তাহলে কোনো ব্যক্তি তাকে জীবন দিতে পারবে না। জীবনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
আমরা আমাদের বাপ দাদা, আমাদের দাদা পরদাদা যারা আমাদের উপরের দিকে আছে, হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো যে আল্লাহ পাক এত বড় ক্ষমতার মালিক, যে আল্লাহ পাক এত বড় রব, যে আল্লাহ পাক সারা দুনিয়ার মালিক, জিন্নাত ইনসানের মালিক, যে আল্লাহ পাক পাহাড় পর্বতের মালিক, আসমান জমিনের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র আমাদের ইবাদতের উপযুক্ত। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। যখন আমি আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের হুকুম মেনে চলবো, আল্লাহ পাকের নিষেধ কাজ থেকে আমাকে দূরে রাখবো, উপকার কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ইখতিয়ার করতে পারো, তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা তাকওয়া গ্রহণ করতে পারো। তোমাদের ভিতরে আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আসবে, অন্তরে আল্লাহ পাকের ভয় আসবে। সবসময় তোমরা আল্লাহকে স্মরণ রাখবা। কোনো কাজ করার আগে তোমরা আল্লাহকে স্মরণ করবা যে কাজটা আমার জন্য কি জায়েজ না না জায়েজ। জায়েজ হইলে তুমি আল্লাহ পাককে খুশি করার জন্য করবা, আর যদি না জায়েজ হয় তখন তুমি আল্লাহর ভয়ে সেই কাজ থেকে তোমাকে দূরে রাখবা। এটা হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এই জন্য যে একটা হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এটাকে বলে হাদিসে কুদসি। তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক ওই হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া ইবনা আদম, হো আদম সন্তানেরা, তাফাররাক লি ইবাদতি, তোমরা আমার ইবাদতের জন্য তোমাদের সময়কে ফারেক করে নাও, তোমরা আমার ইবাদতে তোমাদের সময়কে আলাদা করে নাও। তোমরা বিশেষ একটা সময় তোমরা আমার জন্য কি করবে? ইবাদত করবে। দুনিয়ার ঝঞ্ঝাল, দুনিয়ার ব্যস্ততা কমায় দিয়ে বেশিরভাগ সময় তোমরা আমার জন্য ফারেক করে নাও। এটার আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমাদের দেশে, বিশেষ করে সারা দুনিয়াতেই আজকাল মানুষের খেলার প্রতি একটু বেশি আগ্রহ। ফুটবল খেলা হোক আর ক্রিকেট খেলা হোক, এখানে আমরা অনেকটা আগ্রহ নিয়ে বসি। দেখা যায় যেদিন বাংলাদেশের ক্রিকেট ম্যাচ থাকবে, ধরেন বিকাল 4টে থেকে খেলা শুরু হবে, ওয়ার্ল্ড কাপ খেলা হোক, টি20 হোক, ওয়ার্ল্ড কাপ ম্যাচ হোক, যেটা হোক, যখন খেলা শুরু হবে তখন দেখা যায় সবাই সারাদিনের কাজটা আমরা 4টার আগে করে ফেলে শেষ। যার যে কাজ আছে ওই 4টার আগে শেষ। স্কুল থেকে 4টার আগে আসা, যে ভদ্রলোক অফিসে কাজ করেন উনি কি অফিস থেকে একটু আগে আগে আসেন, যে ভাই সব কাজ শেষ করে ফেলো। কি জন্য? 4টার সময় খেলা শুরু হবে, ওই সময় আর অন্য কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, 4টার সময় বসবো, 4 ঘন্টা 5 ঘন্টা যত সময় লাগে খেলা দেখবো। ওই সময় খাওয়া দাওয়া বন্ধ, ফোন উঠানো বন্ধ, বাস একমাত্র খেলার জন্য আমার ওই সময়টা ফারেক। কোনোখানে দাওয়াত থাকলো দাওয়াত ক্যান্সেল, যাওয়া লাগলো যাওয়া ক্যান্সেল, কোথাও যাওয়া যাবে না। সারাদিনের কাজ আমরা আগে আগে করে কি করি? সবকিছুর থেকে ফারেক হয়ে আমরা ওই সময়টা শুধু কিসের জন্য? খেলা দেখার জন্য। ওই সময় অন্য কোনো কাজ করা যাবে না। এটাকে বলে সময়কে ফারেক করে নেওয়া। তা আমরা ঠিক যেরকম খেলার জন্য সময়কে 4 ঘন্টা 5 ঘন্টা ফারেক করে নিতেছি, আল্লাহ পাক বলতেছেন তুমি দুনিয়ার জন্য ফারেক করতেছো, কিন্তু বান্দা তাফাররাক লি ইবাদাতি, হে ইবনে আদম, তুমি তোমার সময়কে আমার জন্য ফারেক করে নাও। তুমি তোমার ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তুমি আমার জন্য ফারেক করে নাও। তোমাকে 2টা জিনিস আমি দান করব। কটা জিনিস দান করব? 2টা জিনিস। তাফাররাক লি ইবাদাতি, তুমি তোমার সময়কে আমার জন্য ফারেক করে নাও, তাহলে আমি কি করব? তোমাকে 2টা জিনিস দান করব। একটা হচ্ছে যে তোমাকে আমি ঘৃণা, মানে তোমার অন্তরকে আমি আমলা সদরাকা ঘিনান, আমি তোমার অন্তরকে ঘৃণা বলে অন্যের মুখাফিকি না হওয়া। যেরকম আমরা দুনিয়ার কোনো কাজ করতে গেলে হয়তো অফিসে গেলে স্যারের মুখাফিকি হইতে হয়, পাসপোর্ট বানাইতে গেলে পুলিশের কাছে যাইতে হয়, হ্যাঁ, ঘরের বিল্ডিং বানাইতে গেলে আমরা প্ল্যান, যে অফিস সেখানে আমরা অ্যাপ্লিকেশন করতে হয়, প্ল্যান পাস করাইতে হয়। দুনিয়ার কাজে আমরা একজনের কি হইতে হয়? মুখাফিকি হইতে হয়। আর ঘৃণার অর্থ হচ্ছে যে কারো মুখাফিকি না হওয়া, শুধু একমাত্র আল্লাহ পাকের মুখাফিকি হওয়া। যে কাজ হবে আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরত দ্বারা সেই কাজটা আমাকে করে দিবেন। এর জন্য শর্ত হচ্ছে তাফাররাক লি ইবাদাতি, তুমি তোমার সময়টা আমার জন্য ফারেক করে দাও, আমার জন্য ফারেক করে দাও। তাহলে আমি কি করব? আমলা সদরাকা ঘিনান, আমি তোমার অন্তরকে
গিনা অর্থাৎ অন্যের মুখাফিকি থেকে তোমার অন্তরকে আমি পরিপূর্ণ করে দিব। তুমি কারো মুখাফিকি হওয়া লাগবে না। তোমার দুনিয়ার আখিরাতের যে কোনো জিনিস তোমার প্রয়োজন হবে আমি তোমাকে সেটা পুরো করে দিব। তোমার রিজিকের দরকার হবে আমি সেটা তোমাকে দান করব, মাখলুককে বলতে হবে না। তোমার ঘরের দরকার হবে আমি তোমাকে সেটা দান করব, মাখলুককে বলতে হবে না। তোমার কাজের দরকার হবে আমি তোমাকে দান করব, মাখলুককে বলতে হবে না। তুমি অসুস্থ হয়েছ আমি তোমাকে শেফা দান করব, মাখলুককে বলতে হবে না। তোমার দুনিয়াবি জরুরত, আখিরাতের জরুরত, যত ধরনের প্রয়োজন আছে আমি সেগুলো আমার কুদরত দ্বারা তোমাকে পূরণ করে দিব। তুমি কোনো মানুষের মুখাফিকি হতে হবে না। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা মানুষ, যারা বুজুর্গ মানুষ, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে নিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, হে আমার বান্দারা শোনো, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যাদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন এদের উপর কোনো ভয় থাকবে না, বর্তমান অবস্থার উপর কোনো ভয় থাকবে না, এবং তারা পিছনে যেগুলো রেখে আসছে এই ব্যাপারে তাদের কোনো টেনশন থাকবে না। তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহর ওলি হইতে হবে, আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক থাকতে হবে। এই জন্য যদি আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাকের জন্য আমার সম্পর্ক হয়ে যায়, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা বুজুর্গ মানুষ, দেখবেন এদের কাজ হওয়ার জন্য কারো মুখাফিকি হওয়া লাগে না। মানুষ এদের কাছে আইসা বসে থাকে যে আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আমি করে দিব। ঘর করার দরকার, একজনকে বলছেন উনি করে দিতেছে। ওনার টিকিট করা দরকার, একজনকে বলছেন উনি করে দিতেছে। ওনার ভিসার দরকার, একজনকে বলছেন উনি ভিসার ব্যবস্থা করে দিতেছে। এটা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি বলতে আমি আপনার আল্লাহর ওলি হইতে পারবো। ওলি হওয়ার জন্য বহুত বড় শাইখুল হওয়া লাগবে না, আল্লামা হওয়া লাগবে না। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু, দুইটা শর্ত। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। 2 নম্বর শর্ত ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া ইখতিয়ার করেছে। যদি আমার আপনার ঈমান থাকে আর আল্লাহ পাকের ভয় আমার অন্তরে বলতে থাকে, তাহলে আমি আপনি আল্লাহর ওলি হতে পারবো। আর যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এরকম ভাবে মানুষের থেকে বিমুখ করে দিবেন এবং আল্লাহর মুহতাজ করে দিবেন যে আমরা দুনিয়া কারো কাছে হাত পাততে হবে না। আপনার সব জরুরত আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়বী খাজানা থেকে, আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে পুরা করে দিবেন। এভাবে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাক গিনান, তুমি আমার ইবাদতে তোমার সময়কে ফারাক করে দাও, আমি তোমার অন্তরকে মালদারি দিয়ে, তোমার অন্তরকে গিনা দিয়ে ভরে দিব। ও আসুদ্দু ফাকরাক, এবং তোমার ঘরে যে অভাব অনটন আছে সেটা আমি দূর করে দিব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য 1 ঘন্টা সময় বের করে দেই, 2 ঘন্টা সময় বের করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জিম্মাদারি আমার আপনার নিয়ে নেবেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ফজর নামাজ পড়বে, যে ব্যক্তি ফজর নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দেন যে এই ব্যক্তির জিম্মা, এই ব্যক্তি আমার জিম্মায় এসে গেছে, এই ব্যক্তিকে সারাদিন কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছি, বহুত বড় জালেম বাদশা ছিল। তার হাতে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, অনেক বড় বড় তাবিঈন, তাবিঈন কে সে জুলুম করে, সে জুলমান হত্যা করেছে। তার যুগে একজন জল্লাদ ছিল, যার কাজ ছিল সে মানুষকে হত্যা করা। যার ব্যাপারে ফয়সালা হইতো যে তাকে হত্যা করে দাও, সে তাকে হত্যা করে দিত। একবার ওই যে জল্লাদ ছিল তার কাছে একজন মানুষকে, একজন আলেমকে আনা হলো যে তাকে হত্যার ফাঁসি দেওয়া হয়েছে, তাকে আপনাকে হত্যা করতে হবে। তখন ওই লোক জল্লাদ তাকে জিজ্ঞেস করলো, দেখেন যে জল্লাদেরও কত বড় ইয়াকিন আল্লাহর উপর। সে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি ফজর নামাজ পড়েছেন? উনি বলছেন যে আমি ফজর নামাজ পড়েছি। তখন সে বলছে যে আমি আপনাকে হত্যা করতে পারবো না, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে এসে যায়, আল্লাহ পাকের হেফাজতের মধ্যে এসে যায়। যে ব্যক্তি আল্লাহ পাকের হেফাজতের মধ্যে আসছে আমি তাকে কোনো ধরনের হত্যা করতে পারবো না, সে তাকে ছেড়ে দিয়েছি। তো যদি এক নামাজ আমরা ফজর নামাজটা ঠিক মতো পড়তে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের জিম্মা এসে যাব। আল্লাহ পাক আমাদেরকে সারাদিন হেফাজত করবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত
নামাজ জামাতের সহিত সুন্দর করে ওযু করে, ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ রুকু সেজদা সুন্দরভাবে শান্তভাবে নামাজগুলো দৈনিক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে ওই ব্যক্তির রিজিকের তঙ্গি, রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি তাহলে আমাদের ঘরে কোনো সময় অভাব অনটন থাকবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় যে নামাজ পড়ার মাধ্যমে আমাদের রিজিকের অভাব দূর হবে, সেই নামাজকে আমরা রিজিকের জন্য বাধা মনে করতেছি। যে আমরা দোকান বন্ধ করে মসজিদে গেলে আমার কি হয়ে যাবে? দোকানের বেচা কিনা কমে যাবে। আমি যদি অফিস বন্ধ করে মসজিদে যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে। আমি যদি কাজ বন্ধ করে মসজিদে যাই তাহলে আমার বস আমাকে বের করে দিবে। যে যেখানে কাজ করতেছে তার মাথার মধ্যে এটাই যে আমি যদি সবকিছু বন্ধ করে মসজিদে নামাজ পড়তে যাই তাহলে আমার আয় ইনকাম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যে নামাজ আমাদের রিজিক বাড়ার বা রিজিকের সমস্যার সমাধান ছিল, সেই নামাজকে আমরা মনে করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার মাধ্যমে আমাদের কি করবেন? রিজিক বন্ধ করে দিবেন। অথচ হাদিসের মধ্যে ওয়াদা আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মনে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম যে উপকারটা সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সাহাবায়ে কেরামের ঘরে খানা থাকতো না, নামাজে দাঁড়ায় যেতেন ওনারা। যে কোনো সমস্যা হতো নামাজের মাধ্যমে ওনারা ওনাদের যে জরুরত ছিল সেই সমস্যা ওনারা নামাজের মাধ্যমে হল করতেন। বিপদ আসলো নামাজ পড়তেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, ইজা হাজাবাহু আমরুন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিনিস পেরেশান করত, কামা ইলা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নামাজে দাঁড়াইতেন। নামাজ 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপর উনি কাজ শুরু করতেন। আর আমাদের আজকে পেরেশানি হোক, আমরা নামাজে ছেড়ে দিব। নামাজ ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার যে সমস্ত আসবাব আছে ওগুলোর পিছনে দৌড়াইতে থাকবো। যদি মৃত্যুর খবর শুনি তখন কান্নাকাটি আরম্ভ করে দিব। অথচ মৃত্যুর খবর শুনলে সুন্নত তরিকা হলো যে যার মৃত্যুর খবর আসুক, ছেলের খবর আসুক, বাবার মৃত্যুর খবর আসুক, মার মৃত্যুর খবর আসুক, সন্তানের মৃত্যুর খবর আসুক, যদি সম্ভব হয় ওই সময় ইমিডিয়েটলি ওই সময় ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তার জন্য দোয়া করে এরপর আমরা যেটা করার, জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, যদি হাসপাতাল নামা লাগে, হাসপাতাল যাওয়া লাগে, সেগুলো আমরা করব। কিন্তু সর্বপ্রথম আমরা নামাজ পড়ব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, 2 সাহাবীর যে কোনো একজন সাহাবী সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় ওনার কাছে খবর গেল যে আপনার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আপনার ছেলে মারা গেছে। তখন উনি যে সাওয়ারি, ওনারা সফর করতেন উট, গাধা, ঘোড়া এগুলোর উপর করে। উনি ওনার এই উট বা গাধা ওটা পিঠ থেকে নামলেন, নাইমা ওই সময় উজু করলেন। ও সফর অবস্থায় রাস্তার মধ্যে কোনো মসজিদও না, নাইমা উজু করলেন। উজু করে 2 রাকাত নামাজ পড়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন। ওনার যে খাদেম ছিল উনি জিজ্ঞেস করলেন যে হযরত এটা আপনি কি করলেন? আপনার ছেলে মারা গেল, আপনি তো কান্দার কথা, চিল্লাচিল্লি করার কথা, আল্লাহর কাছে হাই হুল্লোড় করার কথা, আপনি 2 রাকাত নামাজ পড়ে শান্তভাবে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। উনি বললেন যে আমি আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের সময় এটাই করতে দেখেছি, যখন ওনার উপর কোনো বিপদ আসতো উনি প্রথমে 2 রাকাত নামাজ পড়তেন, এরপর উনি দোয়া করতেন। তো আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সমস্ত সমস্যা সমাধান কোথায়? নামাজের মধ্যে। কিন্তু আফসোস, ফুটবল খেলার জন্য আমরা নামাজ ছেড়ে দেই, ক্রিকেট খেলার জন্য আমরা নামাজ ছেড়ে দেই। জুমার দিন আধা ঘন্টা বয়ান হয়, নামাজ খুতবা সহ আরো 15 মিনিট, টোটাল 45 মিনিট লাগে বা 1 ঘন্টাই ধরলাম। জুমার দিন 1 ঘন্টার জন্য আমরা মসজিদে আসবো, আমাদের কাছে সময় নেই, একদম খুতবার আগে দিয়ে মসজিদে আসবো। কিন্তু ক্রিকেট দেখার জন্য আমরা 5-5, 6-6 ঘন্টা আমরা টিভির সামনে বসে বসতে পারি, আমাদের সময়ের কোনো কি নাই, কোনো অসুবিধা হয়। আমরা আল্লাহর ঘরে আসবো নামাজ পড়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাকে আপনার সিহাত তন্দুরুস্তি দান করেছেন, সুস্থ দান করেছেন, যে আল্লাহ আমাকে সব ধরনের অসুখ থেকে, বিমার থেকে ভালো রেখেছেন, যে আল্লাহ আমাকে অন্ধ বানান নাই। আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে ল্যাংড়া বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে লুলা বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে বোবা বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে ডিসেবল বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে অনেক খাটো বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে চাইলে
বিভিন্ন ধরনের মানুষ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন সুস্থ মানুষ বানাইছেন। দুইটা সুন্দর চোখ দিয়েছেন, আমি দেখতে পারি। দুইটা হাত দিয়েছেন, আমি ধরতে পারি। দুইটা পা দিয়েছেন, আমি হাঁটতে পারি। আল্লাহ পাক জবান দিয়েছেন, কথা বলতে পারি। আল্লাহ পাক কান দিয়েছেন, আমি শুনতে পারি। যে আল্লাহ পাক এতগুলো নিয়ামত আমাকে দিয়েছেন, সে আল্লাহর জন্য আমি 1 ঘন্টা দিতে পারি না। তাহলে যে আল্লাহ পাক বললেন, বান্দা তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার জন্য সময় ফারাক করে দাও, দেখো আমি তোমার জন্য কি দেই। তোমাকে আমি এমন ধনী বানাই দিব, এমন ধনী বানাই দিব যে দুনিয়ার কারো প্রতি তোমার মুহতাজ হওয়া লাগবে না, এবং তোমার ঘরে কোনো অভাব অনটন থাকবে না। ওয়া ইল্লা, আর যদি তুমি এটা না করো, দুনিয়ার কাজে তুমি ব্যস্ত, ব্যবসার কাজে তুমি ব্যস্ত, অফিসের কাজে তুমি ব্যস্ত, দোকানের কাজে তুমি ব্যস্ত, তুমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত, জায়গা জমিন নিয়ে তুমি ব্যস্ত, দালান বাড়ি বানানোর মধ্যে তুমি ব্যস্ত, রাজনীতিতে তুমি ব্যস্ত, খেলাধুলা নিয়ে তুমি ব্যস্ত, সিনেমা নাটক, এনজয়মেন্ট নিয়ে তুমি ব্যস্ত। ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি না তা করে থাকো, আর যদি তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, আর তুমি আমাকে সময় না দাও, তাহলে মালাউতু ইয়াদাইকা শুগলান, আমি তোমাকে তোমার দোনো হাতকে ব্যস্ত দিয়ে ভরে দিব। অর্থাৎ আমি তোমাকে এমন ব্যস্ত করে দিব, তুমি খাবার সময়টাও পাবে না। এটা বাস্তব। দেখেন যারা ব্যবসা করে, সারাদিন শুধু টাকা আর টাকা। ভাই, টাকা সকলেরই দরকার। ব্যবসা ভালো জিনিস, জায়েজ জিনিস, হালাল জিনিস, এবং ব্যবসাটা এমন একটা হালাল জিনিস, যে ব্যক্তি ব্যবসা করবে, হালালভাবে ব্যবসা করবে, হালাল জিনিসের ব্যবসা করবে, সত্যবাদী ব্যবসা করবে, তার এই ব্যবসাটা দুনিয়া এবং দিন দুটোটার মধ্যে থাকবে। আল্লাহ পাক তাকে সওয়াবও দান করবেন, আবার আল্লাহ পাক তার জরুরত পুরা করে দিবেন। কিন্তু যদি এই ব্যবসার পিছনে আমি আমার আল্লাহকে ভুলে যাই, আমি আমার রবকে ভুলে যাই, নামাজ পড়ার আমার সময় নাই, তাহলে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন ব্যস্ততা দিয়ে দিবেন, এমন ব্যস্ত করে দিবেন যে আমি আপনি খাবার সময় পাবো না। আপনারা দেখছেন হয়তো এমন মানুষও আছে যে সারাদিন সকালে বের হবে, রাত্রে ঘরে আসবে, দুপুরে খাবার সময় পায় না। টিফিন নিয়ে যাবে, হয়তো একটা আপেল বা একটা বানানা বা 1 পিস টোস্ট, 2 পিস ব্রেড নিয়ে যাবে। ওই হাঁটতে হাঁটতে এটা খাবে, বসে তো সুন্দর মতো এক জায়গায় খাবে, সুন্দর মতো খাবে, খাওয়ার পরে কোনো বিশ্রাম নিবে। ওই খাইতে খাইতেও কাজ করতেছে, খাইতে খাইতেও আবার কন্ট্যাক্ট করতেছে, খাইতে খাইতেও কম্পিউটারের মধ্যে দেখতেছে। খানাটা যে বসে সুন্দর মতো খাবে, সেই সময়টা আল্লাহ তাকে দিবে না। কেন? আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তুমি আমার ইবাদতের জন্য ফারেক হও নাই, তুমি দুনিয়ার কাছে তোমাকে ব্যস্ত রাখছো, আমি তোমাকে এমন ব্যস্ত রাখবো, তোমার দোনো হাত ব্যস্ত থাকবে, তুমি তোমার খানা খাওয়ার সময় পাবে। মালাতু ইয়াদাইকা, আমি তোমার দোনো হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব, মানে তোমাকে এমন ব্যস্ত করে দিব, তুমি খাওয়ার সময় পাবে না, পেশাব করার সময় পাবে না, আরাম করার সময় পাবে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা যারা দ্বীনের খেদমত করতেছি, আমরা যারা মাদ্রাসায় খেদমত করতেছি, মসজিদে খেদমত করতেছি, আমাদের বেতন কম, কিন্তু আলহামদুলিল্লাহ যে সুকুনের জিন্দেগি আমরা পাই। সকালবেলা পড়াই, সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসায় আসি, মাদ্রাসায় পড়াই, জোহর নামাজ পড়ে ভাত খাই, আবার কিছু আরাম করি, আবার মাদ্রাসায় আসি, আবার পড়াই, আবার বিকেলবেলা আরাম করি, আবার মাগরিবের পরে পড়াই, আবার এশার পরে আরাম করি। আমাদের আরামের কোনো কমতি নাই। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এরা আলেম ওলামারা, যারা ওলামায়ে কেরাম আছেন, যারা আইম্মায়ে কেরাম আছেন, ওনারা ওনাদের বেশিরভাগ সময় দ্বীনের জন্য, আল্লাহ পাকের জন্য ওয়াকফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতে ব্যস্ততা থাকলো, শান্তির ব্যস্ততা, ওই ব্যস্ততার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে শান্তি দান করেছেন, সুকুন দান করেছেন। ফ্যামিলিকেও সময় দিতে পারে, বাচ্চাদেরকেও সময় দিতে পারে, যারা আওয়াম সাধারণ আছে এদেরকেও সময় দিতে পারে। আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যে দুনিয়ার কাজে নিজেকে ব্যস্ত রেখে দিছে, সে তার ওয়াইফকেও সময় দিতে পারে না, বাচ্চাদেরকেও সময় দিতে পারে না। আমি যেখানে থাকি ইংল্যান্ডে, ওখানে তো যারা পয়সাপাতি আছে, এমন মানুষ কি, বরং অধিকাংশ আমাদের ফ্যামিলি যারা বাংলাদেশি ফ্যামিলি, বেশিরভাগ সিলেট অঞ্চলের, এমন আছে যে ছেলে সন্তান এবং বাবা মা শুধু সপ্তাহে 1 দিন দেখা হয়। সপ্তাহে 1 দিন দেখা। কিভাবে? বাবার রেস্টুরেন্ট আছে, বাবা কি করে? রেস্টুরেন্টের ব্যবসা করে। তো বাবা রেস্টুরেন্টের ব্যবসা করে, ওখানে রেস্টুরেন্ট রাত্রেবেলা খোলা থাকে। বাবা 4টার সময় ঘর থেকে বের হয়ে যায়, 12টা 1টার সময় ওখান থেকে আসে। বাবা আইসা রাত্রেবেলা ঘুমাই যায়,
তো বাবা আসার আগে তো ছেলে ঘুমাই গেছে, মেয়ে ঘুমাই গেছে, ওয়াইফরা ঘুমাই গেছে। তো বাবা যখন কাজ থেকে আসলো 12টার সময়, সন্তানও ঘুমাই গেছে, স্ত্রীও ঘুমাই গেছে, মেয়েও ঘুমাই গেছে, ছেলেও ঘুমাই গেছে। তো বাবা এসে বাবাও দেখা মানে বাবাও ঘুমাই গেছে। তো বাবা যেহেতু রাত্রে কাজ করে, তো বাবা তো দুপুর 12টা পর্যন্ত ঘুমায়। সে কাজ করে 12টার সময় আসে, সে দুপুর 12টা পর্যন্ত ঘুমায়। আর সন্তানরা 8টার সময়টা স্কুলে চলে যায়। তো সন্তান যখন স্কুলে যায় তখন বাবা কি করতেছে? ঘুমাইতেছে। আর বাবা যখন ঘরে এসে তখন সন্তানটা কি করতেছে? ঘুমাইতেছে। আবার সন্তান যখন স্কুলে যায়, আবার সন্তান যখন স্কুল থেকে আসে, এর আগে বাবা আবার কাজে চলে যায়। কারো কি হয় না দেখা শুধু একদিন, যেদিন বাবার অফ থাকে, সপ্তাহে একদিন অফ থাকে, স্যাটারডে সানডে মানডে হোক, সপ্তাহে একদিন অফ থাকে, শুধু সেদিন বাবার সঙ্গে সন্তানদের দেখা হয়। এটা কোনো কাজ হলো? যে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে সে 7 দিনের মধ্যে 6 দিনই আপনাকে পায় না, শুধু একদিন আপনাকে পায়। কিসের জন্য? যে আমি দুনিয়া কামাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এই পয়সা আমি কার জন্য কামাইতেছি? সন্তানদের জন্য। যে সন্তান আমাকে দেখে না, আপনাকে দেখে না, আপনি যে সন্তানকে দেখেন না, সেই টাকার জন্য, ওই টাকা কামায় আপনার জন্য কি লাভ? পরে নতিজা রেজাল্ট কি হয়? যে বড় হলে দেখা যায় যে সন্তান বাবাকে মানে না, এই মেয়ে বাবাকে মানে, কারণ বাবা তাকে সময় দেয় নাই, মেয়ে বাবাকে সময় দিতে পারে নাই, কারো মোহাব্বত নাই, তখন দেখা যায় যে যার মতো চলে যায়। এটা পিছন কারণ একটাই, যে আমরা আল্লাহ পাকের জন্য সময় দেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ব্যস্ততা করে দিয়েছেন, এমন ব্যস্ত বানিয়ে দিয়েছেন যে আমরা সন্তানদেরকে আমাদের সময় দেওয়ার কোনো সময় নাই, হ্যাঁ, স্ত্রীকে সময় দেওয়ার সময় নাই। এরকম বহুত ঘটনা আছে যে এই সময়ের কারণে আপনার ডিভোর্স হয়ে গেছে, নতুন বিবাহ হয়েছে, এখন দেখা যায় স্বামী রাত্রেবেলা রেস্টুরেন্টে কাজ করে, ওয়াইফ দিনের বেলা অফিসে কাজ করে। তো ওয়াইফ দিনের বেলা অফিসে কাজ করে, স্বামী ওই সময় ঘুমায়। স্বামী যখন সজাগ রেস্টুরেন্টে কাজ করে, ওয়াইফ ওই সময় ঘুমায়। সপ্তাহে শুধু একদিন দেখা হয়। স্বামী স্ত্রী সপ্তাহে একদিন দেখা হলে ওই সম্পর্ক থাকবে, ফ্যামিলি থাকবে, 1 মাস 2 মাস 3 মাস পরে বিবাহ ভেঙে যায়। সবগুলোর পিছনে হচ্ছে যে এটা, যে আমরা দুনিয়া কামানোর পিছনে এত ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহকেও সময় দেই না, প্লাস আমাদের ফ্যামিলিকেও সময় দেই না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, ইল্লা যদি তুমি সময় দিতে না পারো আল্লাহ পাকের জন্য, তো তাফআল, তুমি করতে থাকো, কিন্তু মালা ইয়াদাইকা শুগলাক, আমি তোমার হাতকে এমন ব্যস্ত করে দিব যে তুমি তোমার হাতে খানা খাওয়ার সময় পাবে না। আর ওয়ালাম আসুদ্দু ফাকরাক, তোমার ঘরে সব সময় অভাব অনটন লেগে থাকবে। এটা বাস্তব কিনা? যার একটা দোকান আছে সে কি করে? আরেকটা দোকান নিতে চায় না, যে আমার একটা দিয়ে হইতেছে না, আরেকটা নেওয়া দরকার, 3টা 7টা নেওয়া দরকার। এই যে কয়দিন আগে আমাদের এইবার রমজান, আগের রমজানে আগুন লাগলো যে ইয়েতে, গুলিস্তানে কোন বড় মার্কেটে, বঙ্গবাজারে। আমি তো আপনার পত্রিকার মধ্যে পড়ছি, হ্যাঁ, দেখা যাইতেছে যে এমনও মালিক আছে বলতেছে যে আমার সারা জীবনের পুঁজি শেষ। কি জন্য? বলতেছে আমি একটা দোকান দিয়ে শুরু করছিলাম, আমার 7টা দোকান হয়েছিল, 7টা জ্বলে পুরে শেষ। একটা দিয়ে তো তার জরুরত হয়ে যেত, কিন্তু সে কি করছে? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত সে দোকান নিছে, তারপরও তার হয় না। কি জন্য হয় না? যে আল্লাহ পাকের ওয়াদা, তোমার অভাব আমি কি করব না, বন্ধ করব না। 10টা দোকান হইলো তোমার কি থাকবে? অভাব তোমার লেগে থাকবে, কারণ সে আল্লাহ পাকে সময় দিতে পারে না। আমরা দোকানদারকে সময় দিতে পারি, দোকানে সময় দিতে পারি, মিটিং এর জন্য আমরা সময় দিতে পারি, কিন্তু আল্লাহ পাকের দ্বীনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য আমরা সময় দিতে পারি না। আজকে যদি আমরা এখানে ওয়াজের ব্যবস্থা করি, এই জুমার দিনে যে মানুষগুলো আসে, ওই মানুষগুলো আসবে না, আসে না। যে ভাই দিনের কথা শোনার তো আমার সময় নাই, আমি অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, দুনিয়ার জন্য ব্যস্ত হইতে পারি, কিন্তু আমার ভাইয়েরা, আমাদের পেরেশানি দূর হবে না, আমাদের জরুরত দূর হবে না, আমাদের পেরেশানি লেগেই থাকবে, মুসিবত লেগেই থাকবে। যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহর জন্য সময় বের করে নিতে পারি, আল্লাহর দ্বীনের কাজের জন্য আমরা সময় বের করতে পারি। হ্যাঁ, আমরা কিছু সময় কোরআন শরীফ তেলাওয়াত করব, কিছু সময় আমরা জিকির আজকার করব, কিছু সময় আমরা দ্বীনের কাজ করব, কিছু সময় আমরা দাওয়াতের কাজ করব, কিছু সময় আমরা ঘরের মধ্যে তালিমের কাজ করব, নিজের বাচ্চাদেরকে
ছেলেদেরকে, নিজের ওয়াইফদেরকে তার হাদিসের বুক আছে, হাদিসের বুক আমরা তালিম করে, ফাজাইলে আমাল আছে, ফাজাইলে আমাল থেকে শোনাবো, রিয়াজুস সালিহিন আছে, ওখান থেকে আমরা বাংলায় সব ভাষাতেই আছে, ইংলিশও আছে, আমরা ওগুলো তালিম করে সন্তানকে শোনাবো। কিছু সময় আমরা বসে একত্র কথাবার্তা বলবো, সুন্নতের মুজাকারা করব, দ্বীনের মুজাকারা করব। যদি আমরা একটা সুন্নত দৈনিক আমরা আমল করতে পারি একটা ঘরের মধ্যে, তাহলে পুরো এক বছরে 365টা সুন্নত আমরা ঘরের মধ্যে চিন্তা করতে পারবো। যদি আমরা এভাবে মেহনত করতে থাকি, দ্বীনের আলোচনা করতে থাকি, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ আমরা তাজা করতে পারি, তাহলেই দেখা যাবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের মহব্বত বাড়বে। আমাদের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া আসবে। যখন আল্লাহ পাকের তাকওয়া আসবে তখন আমরা কামিয়াব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। যে আল্লাহ পাকের তাকওয়া ইখতিয়ার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় প্রতিদান দান করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াওয়ালা আল্লাহ পাক এদেরকে মহব্বত করেন। যে তাকওয়া আমার ভিতরে আসতে পারে তাহলে আল্লাহ পাকের মহব্বত আমার ভিতরে আসবে, আল্লাহ পাক আমাকে মহব্বত করবেন। তাকওয়া আনতে পারলে আমি আপনি আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো। আর যদি আল্লাহ পাকের মহব্বত আমাদের ভিতরে থাকে তাহলে দুনিয়া তো আমরা কামিয়াব হব, আখিরাতেও আমরা কামিয়াব হব। আমি আরেকবার বলেছিলাম গতবার যে আমার ভাইয়েরা, যদি আমাদের কাছে আল্লাহ পাকের মহব্বত এবং রসুলের মহব্বত নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমাদের কামিয়াব। দুনিয়ার যত মহব্বত আছে, সন্তানের মহব্বত, মালের মহব্বত, চাকরির মহব্বত, স্ত্রীর মহব্বত, মা বাবার মহব্বত, সন্তানদের মহব্বত, সব মহব্বত আমরা দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, কিছুই যাবে না। এক ব্যক্তি, একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সে মারা যাইতেছিল। সে যখন মারা যাইতেছিল তখন তার সবাই মিলে কান্নাকাটি করতেছিল। তখন উনি হয়তো ভাবছে যে ভাই আমি মারা যাইতেছি, তারা আমার জন্য কান্না করতেছে। তারপর উনি চাইলেন যে আমি একটু জিজ্ঞেস করি যারা কি জন্য কান্নাকাটি করতেছে। তখন ওই লোক তার স্ত্রীকে প্রথম জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য কাঁদতেছো? তো স্ত্রী বলল আমি এই জন্য কাঁদতেছি, আপনি আমার স্বামী, আপনি মারা যেতেছেন, আপনি মারা যাওয়ার পর আমি বিধবা হয়ে যাব, তাহলে আমি স্বামী হারা হয়ে যাব, আমার কি অবস্থা হবে, ওই চিন্তায় আমি কান্না করতেছি। সন্তানদেরকে জিজ্ঞেস করলো তুমি কেন কান্না করতেছ? সন্তানরা বলল আপনি আমাদের পিতা, আপনি মারা গেলে আমরা এতিম হয়ে যাব, আমাদেরকে লুক আফটার করবে কে, দেখাশোনা করবে কে, আমরা সেই জন্য কাঁদতেছি। বাবা মাকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি জন্য কাঁদতেছেন? বাবা মা বললো তোমাকে আমরা ছোটকাল থেকে পালছি, বড় করছি, লেখাপড়া করাইছি, এখন তুমি আমাদের হাতের লাঠি হবা, তুমি আমাদের আগে মারা যাইতেছ, আমাদের কি অবস্থা হবে? তখন ওই লোক চিন্তা করলো যে আসলে আমি মারা যাইতেছি, কিন্তু সবাই যারা কান্নাকাটি করতেছে এরা কেউই আমার জন্য কাঁদতেছে না, এরা নিজের জন্য কান্নাকাটি করতেছে যে এদের কি অবস্থা হবে। কিন্তু এরা এই চিন্তা করতেছে না যে আমি যে মারা যাইতেছি, আমি মারা যাওয়ার পর আমার কি অবস্থা হবে, এই চিন্তায় কেউ কোনো কান্নাকাটি করতেছে না। আমার ভাইয়েরা, আজকে আমি মারা যাব দুনিয়ার জন্য, আমার সন্তান জন্য আমি রক্ত পানি করে গিয়েছি, আমি বহুত কিছু করে গেছি, কিন্তু এক সময় আসবে যে সন্তানরা আমাকে আপনাকে স্মরণ করবে না, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, সন্তানরা আপনাকে ভুলে যাবে, ভাই বোনরা আপনাকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, আমার ব্যবস্থা আমাকে করে যেতে হবে। সেটা কি? যে আমি আমার আল্লাহর মহব্বত নিয়ে যেতে হবে। যদি আমি আল্লাহর মহব্বত দুনিয়াতে সৃষ্টি করতে পারি তাহলে আল্লাহ পাক আমার সবকিছু শুনবেন। আর কবরে যাবার পরেও একমাত্র আল্লাহ পাকের মহব্বতই আমাকে আপনাকে কাজে দিবে। যখন ফেরেশতারা আসবে আপনাকে সুয়াল জিজ্ঞেস করবে, যদি আল্লাহ পাকের মহব্বত আমার আপনার ভিতরে থাকে তাহলে সেই সুয়ালের জবাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যে আল্লাহ পাকের মহব্বত না থাকে, আল্লাহকে আমি আল্লাহকে চিনবো না, আল্লাহর দিন কি সেটাও চিনবো না, আল্লাহ যে রসুলকে পাঠাইছেন সে রসুলকেও আমি জানি না, সুন্নত জিন্দিগিতে আমি আমল করি নাই, সুন্নতের লেবাস আমি জিন্দিগিতে পড়ি নাই, সুন্নত দাড়ি আমি জিন্দিগিতে রাখি নাই, সুন্নত টুপি আমি জিন্দিগিতে পড়ি নাই, সুন্নত বলতে আমি কি সেটাও জানি না, তাহলে আমার মুখ থেকে হাজারো আমি এখান থেকে মুখস্থ করে গেলেও কি হবে না, সেই সুয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো না। এই জন্য আমি কথা শেষ করতেছি, সময় আমাদের আর 2 মিনিট বাকি আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে, বান্দা তুমি তোমার সময়কে আমার জন্য ফারেক করো, তাহলে আমি তোমার অন্তরকে মালদার করে দিব, তোমার অন্তরকে আমি মাখলুক থেকে বেনিয়াজ করে দিব, তুমি একমাত্র আমার দিকে মুখাফি থাকবে, আমি তোমার সব জরুরত পুরা করব এবং ওয়াসুদ্দু ফাকরাকা, এবং তোমার ঘর থেকে সব ধরনের অভাব অনটন দূর করে দিব। আর যদি তুমি আমাকে সময় না দাও তাহলে আমি তোমাকে এমন ব্যস্ত করে দিব, এমন ব্যস্ত করে দিব যে তুমি খাবার সময়টুকু পাবে না, আর তোমার
ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকবে। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন যে আমরা দৈনিক কিছু সময় আল্লাহ পাকের জন্য দেই। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়ি, নামাজের আগে পরে কিছু অংশ কোরআন শরীফ তেলাওয়াত করি, কিছু অংশ আমরা আল্লাহ পাকের জিকির করি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, রিমেম্বার করো, আমার তুমি জিকির করো, আমাকে তুমি স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। যে সময় আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকবো, আল্লাহ পাক ওই সময় আমাদেরকে আসমানে স্মরণ করবেন। যখন আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। রাত্র হোক, দিনে হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, অন্ধকারে, আলোতে, যে অবস্থায় আমরা, ঘুমন্ত অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ওযু থাকা অবস্থায়, ওযু ছাড়া অবস্থায়, যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? স্মরণ করবেন। এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। আমরা দুনিয়ার কাজ করতে হবে, কিন্তু দুনিয়া কাজ করার পরে যতটুকু সময় থাকে, এই সময় থেকে একটা বড় অংশ আমরা আল্লাহ পাকের জন্য ওয়াকফ করে দেব। তাহলে দুনিয়ার সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ এবং আসান করে দিবেন। এই যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।